জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে মূল্যস্ফীতি হবে, দরিদ্র হবে আরও মানুষ, বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সে পথে হাঁটেনি সরকার। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জ্বালানি এবং ভোজ্য তেলে বড় মজুদ থাকা প্রয়োজন ছিল। ইআরএফ এর আলোচনায় অন্য বক্তারা বলেছেন, অর্থনীতি যদি ভালো না হয়, রাজনীতিতে মাশুল দিতে হবে সরকারকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের দাম। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা কঠিন। আইএমএফ ঋণের অর্থ ছাড় করা নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ এর অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সক্ষমতা ও সরকারের 180 দিনের পরিকল্পনা নিয়ে সেমিনারে উঠে আসে অর্থনীতির সার্বিক অবস্থা ও চ্যালেঞ্জ। ব্যবসায়ী নেতারা বললেন, বিনিয়োগের জন্য উপযোগী পরিবেশ দরকার। নানা কারণে, নানা অজুহাতে, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের ওই পলিসির দোহাই দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে না। মানে বিভিন্নভাবে ব্যাংকগুলি আমাদেরকে রপ্তানিকে ব্যাহত করছে। ইরিগেশনের পিছনে যে বিদ্যুৎ এবং ডিজেলটা খরচ হয়, সেটা যদি আমরা এই সোলারে কনভার্ট করতে পারি, তাহলে সেই বিদ্যুৎটা আমরা ইন্ডাস্ট্রিতে পেতে পারি। কারণ ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য 100% সোলার দিয়ে কখনোই সম্ভব না। ওয়েলথ সারচার্জ থেকে এখন ওয়েলথ ট্যাক্সে যেতে চাচ্ছি। এটা তো সেই সব জায়গায় এটা আঘাত করবে, যেসব জায়গাগুলোতে আমরা হাত দিতে পারি নাই এবং সেজন্য এগুলো হয় নাই বছরের পর বছর। এবং অর্থনীতি যদি ভালো না হয়, রাজনৈতিকভাবে এটাকে মাশুল দিতে হবে। অনুষ্ঠানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করার কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। আমরা যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ, মূল্যস্ফীতি উস্কে দিতে পারি না, কৃষকের উৎপাদন ব্যাহত করতে পারি না, দারিদ্র মানুষের সংখ্যা আরো বাড়াতে পারে না, বিনিয়োগের বৈপরীত্য যাত্রা যেখানে স্থগিত হয়ে গেছে বা কমে গেছে সেখানে যেতে পারে না। বলা হয়, বেইল আউট করতে আইএমএফ এর দ্বারস্থ হয় পতিত সরকার। তখন ঋণ শর্ত বড় বিষয় ছিল না, অর্থ ছাড়ই বড় ছিল। উপদেষ্টা জানান, বাজেটের 1 নম্বর পরিচালন ব্যয়ের খাত ঋণের দায় পরিশোধ। বেইল আউট করতে তারা আইএমএফ এর দ্বারস্থ, এবং তার যেহেতু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না, তখন সে এমন সব শর্তে রাজি হয়, কারণ তার তো এই স্বজনতোষী পৃষ্ঠপোষকতা চালু রাখতে হবে। কি শর্ত আছে, সেটা কি বড় ছিল না অর্থের রিলিজ বড় ছিল? এখন আমাদের নর্ম হচ্ছে সেটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। দুই চুক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। উপদেষ্টা জানান, চলমান সামাজিক নিরাপত্তার কোনো কর্মসূচি এখনই বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের। সেটার একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি আমরা পরীক্ষা নিই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।